আলহামদুলিল্লাহ এরকম 30টা হাদিস অলরেডি মুখস্থ করছে। আরো বাদ বাকি যে সময় আছে এই বছরের মধ্যে ইনশাআল্লাহ আর সম্ভবত আমরা মোটামুটি 40 থেকে 45টা হাদিস আমরা শেখাতে পারবো ইনশাআল্লাহ। একটু জেলায় যশোর আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমরা যে নামাজ পড়ি 2 রাকাত নামাজের 7টা মাসআলা। এই 2 রাকাত নামাজের 7টা মাসআলা এখন উপস্থাপন করে দেখাচ্ছেন আমাদের মাদ্রাসার ছাত্র মোহাম্মদ শেহাবুদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2 রাকাত নামাজে 7টি মাসআলা, রুকুর আগে 11টি মাসআলা, হাত উঠানো সুন্নাত, তাকবীরাত তাহরিমা বলা ফরজ, আল্লাহু আকবার, হাত বাঁধা সুন্নাত, সানা পড়া সুন্নাত, আউযু বিল্লাহ আউযু সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহ পড়া সুন্নাত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহ পড়া সুন্নাত, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা পড়া ওয়াজিব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবাই আমিন বলা সুন্নাত, আমিন। সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা মেলানো ওয়াজিব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব। কিরাত পড়া ফরজ। রুকুতে 6টি মাসআলা, রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত, আল্লাহু আকবার। রুকু করা ফরজ, রুকুতে দাঁড়িয়ে করা ওয়াজিব, রুকুতে তাকিয়া সুবহানা রাব্বিল আযীম কমপক্ষে 3 বার বলা সুন্নাত, 5 বার 7 বার বলা সুন্নাত, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম। রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলা সুন্নাত, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দাঁড়িয়ে করা ওয়াজিব। প্রথম সেজদায় 6টি মাসআলা, সেজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত, আল্লাহু আকবার। সেজদা করা ফরজ, সেজদায় দাঁড়িয়ে করা ওয়াজিব, সেজদাতে তাকিয়া সুবহানা রাব্বিল আ'লা কমপক্ষে 3 বার বলা সুন্নাত, 5 বার 7 বার বলা সুন্নাত, সুবহানা রাব্বিল আ'লা, সুবহানা রাব্বিল আ'লা, সুবহানা রাব্বিল আ'লা। সেজদাতে ওঠার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত, আল্লাহু আকবার। সেজদা হইতে সোজা হইয়া বসিয়া দাঁড়িয়ে করা ওয়াজিব। দ্বিতীয় সেজদায় 6টি মাসআলা, সেজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত, আল্লাহু আকবার। করা ফরজ, সেজদায় দাঁড়িয়ে করা ওয়াজিব, সেজদায় তাকিয়া সুবহানা রাব্বিল আ'লা কমপক্ষে 3 বার বলা সুন্নাত, 5 বার 7 বার বলা সুন্নাত, সুবহানা রাব্বিল আ'লা, সুবহানা রাব্বিল আ'লা, সুবহানা রাব্বিল আ'লা। আচ্ছা আলহামদুলিল্লাহ। এইভাবে বাদ বাকি 2 রাকাত নামাজ এইভাবে ধারাবাহিকভাবে পড়ানোর ইচ্ছা ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা পেরে দিচ্ছি না। এজন্য আপনারা সবাই আমাদের ছাত্রদের জন্য, আমাদের মাদ্রাসার জন্য, এলাকাবাসীর জন্য, মৃত ব্যক্তিদের জন্য দোয়া করেন, যাতে করে এরা তাদের জন্য সবসময় দোয়া করতে পারে এবং এরা যেন ভবিষ্যতে ভালো মানুষ হতে পারে, ভালো হাফেজ কোরআন, ভালো আলিমে দ্বীন যেটা হতে পারে। আপনাদের সবার কাছে এই প্রার্থনা জানাচ্ছি, সবাই আমিন।
আলহামদুলিল্লাহ। এবার আমাদের দুইটা শাখা আছে, একটা পুরুষ শাখা, একটা মহিলা শাখা। মহিলা শাখা থেকে আমাদের ছোট্ট একটা বাচ্চা মেয়ে আল্লাহর 99টা নাম বলবেন। আমরা তার মুখ থেকে শুনবো। আমাদের জমিদাতায় যারা আমাদের মাদ্রাসার জমি দান করছেন, আমাদের বীর মুক্তিযোদ্ধা, অত্র অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা মরহুম মুক্তার হোসেন খান নাতনি আমাদের রাজু সাহেবের বড় মেয়ে মোসাম্মদ ইলমা খাতুন, তিনি এখন আল্লাহর 99 নাম পড়ে শোনাচ্ছেন। আসসালামু আলাইকুম। আমার নাম মোসাম্মদ ইলমা খাতুন। আমি দারুল হিকমত বেতলামি দারুল হিকমত ক্যাডেট মাদ্রাসার একজন ছাত্রী। আমি আল্লাহ তাআলার 99টি নাম বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আর-রাহমানুর রাহিম মালিকুল কুদ্দুসুস সালাম আল-মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল-খালিকুল বারিউল মুসাউবিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব আর-রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাদিরুল বার। আলহামদুলিল্লাহ, সময় স্বল্পতার কারণে শেষ পর্যন্ত দিতে পারতেছি না। আলহামদুলিল্লাহ 99টা নামই একেবারে সুন্দরভাবে মুখস্থ করছে, ঠোঁটস্থ করছে। আপনারা এদের প্রত্যেকের জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে এদেরকে দ্বীনের দাঈ হিসেবে কবুল করেন, সবাই আমিন। আচ্ছা, এই পর্যায়ে আমরা আর বেশি দূরে যাচ্ছি না। আমাদের এখন জানাজার নামাজের ইমামতি করবেন আমাদের ইমাম সাহেব বসে আছেন। আমি মাইয়াতের পরিবারকে লাশ নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। খাটিয়া সহ লাশ নিয়ে আসার জন্য অনুরোধ। লাশ যেন ভাইজান করে না যায়। এটা কোনো বাহিরের ইঞ্জিনিয়ার না, আমাদের মাদ্রাসার ইঞ্জিনিয়াররাই খাটিয়া বানাইছে, আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল যে মাদ্রাসায় পড়লে যে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, এই কথা কি কোনো ভিত্তি? একটু জোরে বলেন, ভিত্তি? বিশ্বাস করে? আচ্ছা, এই পর্যায়ে জানাজার নামাজ আদায় করাবেন আমাদের এই মহল্লা, অর্থাৎ আমাদের বানানো মহল্লা, এই মহল্লার সম্মানিত ইমাম সাহেব, খতিব সাহেব, আমাদের এই হযরত মাওলানা শাফায়াত হোসেন সাহেব। আচ্ছা, আমরা বেশি কিছু উপস্থাপন করবো না, শুধু জানাজাটা পড়াবো যেহেতু সময়ের অভাব। সালাম দিয়ে তোমার নামটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম বলো। আমার নাম শাফায়াত ইসলাম। আচ্ছা, ঠিক আছে। জানাজা নামাজ পড়ে আমি এখন জানাজার নামাজ কিভাবে পড়তে হয় সেটা দেখাবো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি পাতিলামি দারুল হিকমত মাদ্রাসার একজন গর্বিত ছাত্র। আমি পাটিয়ালাঙ্গি দারুল হিকমত ক্যাডেট মাদ্রাসার গর্বিত ছাত্র। আলহামদুলিল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ। আরেকটা বিষয় খেয়াল করবেন যে নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি না, সেজন্য নিয়ত বলবেও না। এখানে জানাজার নামাজে অংশগ্রহণ করবে যারা উপস্থিত হয়েছে, অংশগ্রহণ করবে, এটাই নিয়ত। এজন্য নিয়তের ব্যাপারে আমরা এদেরকে শেখাইও নাই, এরা নিয়ত বলবেও না। প্লাস এখন যারা উপস্থিত হয়েছে জানাজার নিয়তে যেহেতু দাঁড়াইছে, এখন জানাজা শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। জানাজার নামাজ পড়াচ্ছেন হুজুর। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা
আসলে আমরাও যে তাড়াহুড়া করতেছি ও বুঝছে, সেজন্য ও তাড়াহুড়া করে নামাজটা সম্পন্ন করছে। এজন্য আমরা এদের প্রত্যেকের জন্য দোয়া করি। এরকম শুধু ও না, শুধু এই আমাদের এই প্রদীপ সাহেবই না, এরকম আমাদের প্রত্যেকটা বাচ্চাই, অর্থাৎ ক্লাস 2 থেকে শুরু করে ক্লাস 1 এরও পারে আলহামদুলিল্লাহ, ক্লাস 2 থেকে শুরু করে মোটামুটি যারা আছে হেফ শাখা সহ যারা আছে সকলেই জানাজার নামাজ ইনশাআল্লাহ আদায় করতে পারতেছে। আপনারা প্রত্যেকের জন্যই খাস ভাবে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে এদেরকে দ্বীনের দাঈ হিসেবে কবুল করেন, ইনশাআল্লাহ আমিন। এবার লাশ যেহেতু আসছে, লাশ এখন জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এজন্য জান্নাত এবং জাহান্নামের নাম উপস্থাপন করছেন আমাদের মাদ্রাসার 2য় শ্রেণীর ছাত্র মোহাম্মদ মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান। আমি এখন জান্নাত এবং জাহান্নামের নাম বলবো। জান্নাতের নাম 8টি: জান্নাতুল ফেরদাউস, দারুল সালাম, দারুল কারার, জান্নাতুল মাওয়া, দারুল নাঈম, দারুল মাকাম, দারুল খুলুদ, জান্নাতুল আদ। জাহান্নামের নাম 7টি: হাবিয়া, জাহিম, সাকার, সাইম, সাইম, জাহান্নাম। আলহামদুলিল্লাহ, 8টা জান্নাত এবং 7টা জাহান্নামের নামও আমরা শুনলাম। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু অনেকেই এই ধারাবাহিকভাবে, আমি নিজেও ধারাবাহিকভাবে 8টা জান্নাত এবং জাহান্নামের নাম বলতে পারি না, কিন্তু ছোট বাচ্চারা পারতেছে, এজন্য শুকরিয়া তান আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের বক্তাকে বসায় আমরা বেয়াদবিপূর্ণ আচরণ করছি, যেটা আসলে এটা সঠিক না, যে বক্তাকে বসায় এত দূর পর্যন্ত আমরা কার্যক্রম চালিয়ে নিব। এই জন্য আমি আমাদের প্রধান মেহমান এবং আপনাদের উপস্থিতি যারা আছে প্রত্যেকের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি আমাদের এই গর্হিত কাজের জন্য। আর এই পর্যায়ে এখন আমাদের সম্মুখে আলোচনা পেশ করবেন, আমরা যার জন্য অপেক্ষায় ছিলাম এত সময় পর্যন্ত, এতদিন পর্যন্ত অপেক্ষায় ছিলাম, আমাদের কলিজার টুকরা, আমাদের নয়নমণি, আমাদের তারুণ্যের প্রতীক জনাব হযরত মাওলানা মুফতি সাইদ আহমদ সাহেব, নির্বাহী পরিচালক কলরব শিল্প গোষ্ঠী, তার আগে হযরতের আগে সংক্ষিপ্ত আকারে একটা গজল পরিবেশন করবেন খোকসা জানিপুর জামে মসজিদের সম্মানিত ইমাম মুয়াজ্জিন মোহাম্মদ নিশান হোসেন। আসসালামু আলাইকুম। তুমি আসমানে থাকো প্রভু, আমি জামিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জামিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আর আমরা কালক্ষেপণ না করে
আমাদের সামনের দিকে আমরা অগ্রসর হব। এখন আলোচনা নিয়ে আসছেন, তাকরীর পেশ করছেন আমাদের সেই প্রাণপ্রিয় কলরব শিল্পগোষ্ঠীর নির্বাহী পরিচালক জনাব মুফতি সৈয়দ আহমদ সাহেব। হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য অনুরোধ করছি। আর তার আগে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ক্যামেরাওয়ালারা, যারা ক্যামেরা পরিচালনা করতেছেন, আপনারা দয়া করে এখান থেকে সরে যান। যদি চালাইতে পারেন একবারে রেখে চলে যাবেন, আর নাই একবারে নামাই নিয়ে চলে যাবেন। আপনারা দয়া করে এখানে ডিস্টার্ব করবেন না। السلام عليكم ورحمة الله وبركاته. এই ছাত্র ভাইরা একটু বসে যাও, মনিটর দেন। এই বাম পাশে মনিটর নেই, আরো বাড়ান মনিটর, আউটপুট বাড়ান, সামনের বক্সগুলো বাড়ান, হরেন বাড়ান, এটার জেকটা একটু চেক করেন। আর পিছনে দাঁড়ানো ভাই যারা আছেন, আপনারা একটু দয়া করে বসে যান। যতক্ষণ সময় আছে ততক্ষণ মুক্তসর ভাবে আলোচনা হবে ইনশাআল্লাহ। সবাই বসে ধৈর্য সহকারে আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আজকের মাহফিলটাকে কবুল করুক। আর ক্যামেরাম্যান ভাইরা অনেকক্ষণ সময় পেয়েছেন আপনারা ফুটেজ ঠিক করার জন্য। এখনো যদি না হয়, ফুটেজ ঠিক হয়ে গেলে বাস বসে যান সবাই। আমি মাইকম্যানকে আগে বলি, আমার গলা ভাঙা, ঠান্ডা জন্য একটু সমস্যা হচ্ছে, 2 দিন ধরে গলা ভাঙা। মাইক যদি ঠিক না হয় আমি কিন্তু কথা বলতে পারবো না। আমি খাই কেন, কান বড় করে দিবে। যাক, আমরা শুরু করি ইনশাআল্লাহ। কি বলেন? আওয়াজ হয় না? ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ। আপনি আওয়াজটা ঠিক করতে থাকেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. পাতালডাঙ্গি দারুল হিকমা ক্যাডেট মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলের আজকের এই মজলিস আল্লাহ পাক আমাদের সকলকে ইমানি কিছু মুযাকারায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যতগুলো মানুষ আছেন স্বতঃস্ফূর্ততার সাথে যদি শুকরিয়ার আদায়টা আল্লাহ পাকের দরবারে করতেন, আমার তো বিশ্বাস এর চাইতেও 3 ডাবল আওয়াজ হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আপনারা স্বতঃস্ফূর্ত না, যার কারণে আমিও স্বতঃস্ফূর্ত হতে পারছি না বা পারবো না। যদি আপনারাও স্বতঃস্ফূর্ত হন তো আমি স্বতঃস্ফূর্ত হব। জবানটা খুলে আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। দেখেন একজন আলোচক শুধুমাত্র শ্রোতার অবস্থাকে বিবেচনা করে তার জবান থেকে অনেক কিছুই বের হয়, আর যদি শ্রোতারা দুর্বল থাকে তো আলোচকের আলোচনাও দুর্বল হয়। শ্রোতা কেমন ওটার উপরে ভিত্তি করে আলোচকের আলোচনা হয়। আপনারা যেরকম কোয়ালিটির থাকবেন আমার বয়ানও সেরকম কোয়ালিটির হবে। এখন বলবেন হুজুর আমরা শুনতে আসছি শুনবো, আপনি বলতে আসছেন বলবেন, কিন্তু এটাই হয় না। কারণ আমরা জানি মানুষ যখন কথা বলে তখন মানুষের হাত অটোমেটিক নড়ে। এই হাত নাড়ানোটা তার কথার অর্ধেক বাচন ভঙ্গি বুঝতে সহজ করে। ঠিক তেমনি ভাবে মানুষ যখন হাঁটে তখন তার হাত নড়ে। কেন? এটা হাঁটার সৌন্দর্য। মানুষ কারোর সাথে কথা বললে চেহারার দিকে তাকায় তাকায় কথা বলে, এটা কথা বলার সৌন্দর্য। আমি কথা বলতেছি আপনার সাথে, তাকায় আছি ওখানে, আপনি মনে করবেন আমি টেরা। কি বলেন, ঠিক না? আপনি টেরা মনে করে আমার সাথে কথা বলবেন না, কিন্তু আমি তো আপনার সাথে কথা বলতেছি। বলবেন কথা যদি আমার সাথে বলেন তো ওদিকে কি বলেন, ঠিক না? কথা তো আমি মুখ দিয়ে বলবো, চাওয়ার দরকার কেমনি বলেন শুনি, কিন্তু না, এটা সৌন্দর্য না। ঠিক তেমনই ভাবে একজন আলোচক কথা বলবে, আলোচকের আলোচনার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সামনের শ্রোতাদের স্বতঃস্ফূর্ত জবাব এবং অবস্থান থাকা লাগবে। আপনারা কি সে অবস্থানে থাকবেন কি থাকবেন না বলুন? আমি যেটা বুঝতে পারছি আপনাদের এলাকার অধিকাংশ মানুষ, আশেপাশের অধিকাংশ মানুষ এখন মারেফতের জগতে আছে লালন শাহের মাজারে। এসকের ঠেলায় তালি দিয়ে দিল আরেক ভাই। তো এটা কি ঠিক না বে ঠিক? আমি আসার সময় ওই গজবের জ্যামে পড়েছিলাম একটু, আমি বুঝি নাই কিরে এরকম কেন, মানে এত গাড়ি কেন, কখনো তো এরকম দেখি নাই রাস্তায় এই জায়গায় জ্যাম। তো পরে দেখি আমার গাড়ির দিকে তাকায় একজন বলতেছে গাড়ি কি রাখবেন পার্কিংয়ে?
তো পাগড়ি ডাগড়ি খোলা ছিল, চশমাও খোলা ছিল, ব্যাগ খুলে মনে হয় বুঝে নাই। তো বুঝলে তো আর বলতো না এটা। এবার গাড়ি পার্কিং করবেন, ওকে ধ্যাৎ করে সে এমনি হয়ে গেছে। পরে তাকায় দেখলাম যে সামনে হযরতের দিদার চলতেছে। কত মানুষ মূর্খ হইলে পরে এই কাজগুলো করে। আপনারা এখানে কেউ যদি তার ভক্ত থাকেন, আমার উপরে রাগ করেন না। আল্লাহর রাস্তায় দেমাগটা একটু খাটায়েন যে এই কাজগুলো করেন এগুলো কতটুকু ইসলামের শরীয়ত সম্মত। আজকে কোরআন হাদিসের কথা বললে আপনার গায়ে আগুন লেগে যায়, কিন্তু আপনি কোরআন হাদিসের কথা শুনতে পারেন না। আপনি আজকে ইসলামের কথা আপনার মজা লাগে না। আজকে ফিলিস্তিনিদের পক্ষে আমরা অবস্থান নিলে আপনার মজা লাগে না। কিন্তু যেই লোকটা দুনিয়ার জমিন থেকে 100 বছর আগে মারা গেছে, তার কবরের সামনে যায় নাচানাচি করেন, তার কবরের সামনে যায় খিচুড়ি খান, তার কবরের সামনে যায় এই সেই করেন, আপনি মুসলমান হলে আপনার লজ্জা লাগার কথা। মুসলমান, কোন মুসলমান এই সমস্ত কাজে লিপ্ত হতে পারে না, পারে না, পারে না। এটা মুসলমানের কাজ না, এটা ঈমান হারা মানুষের কাজ। কোন বাবা কি বলে গেছে যে কবরে যাওয়ার পরে আমারে ডাকো? বলে গেছে? ডাকেন কেন? আজকে বাংলাদেশের মাজারগুলো কেন এত উঁচুতে, কেন এত বাজারের ব্যবসাগুলো ভালো? কারণ এই বাংলাদেশের পাবলিক বড় মারাত্মক বেআকল। এরা চিন্তা করে না টাকাটা দেবে কোথায়। লাল পাতিল দেখে আর কষ্টের টাকাটাকে লাল পাতিলে ঢালতে একটু দ্বিধা করে না। চিন্তাও করে না এই টাকা দিয়ে কে গাঁজা খাবে, কে ইয়াবা খাবে, বা কে সিগারেট টানবে। কিন্তু সে জানেও না যে তার কষ্টের টাকা আমাদের বাংলাদেশের অধিকাংশ মাজারের যারা রক্ষণাবেক্ষণশীল আছে এরা সেটা নিয়ে নিয়ে গাঁজা খায় আর সিগারেট খায়। সে তো কষ্ট করে টাকাটা দিল, অথচ মসজিদ মাদ্রাসার জন্য চাবে, এর পকেট থেকে বেরি হবে না। যে মাদ্রাসা দিবে না, মসজিদে দেবে না, ওই শাহের কাছে দিবে। আস্তে কম, আরো জোরে বলেন ঠিক কিনা? গিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান। ওরাই শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলে শিক্ষাঙ্গনের দিকেও ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকেও ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না ঠিক? আলেম নামেও কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। আবার জিহাদ ছেড়েও কেউ বা ধরছে, জিহাদ ছেড়েও কেউ বা ধরছে দরবেশেরই ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। আরে কষ্ট করে, আপনারা কি একমত না ভিন্ন মত? কথা বলেন জোরে। ঠিক আছে, রাগ করবেন শুনলে তাহলে আর বলবো না ইনশাআল্লাহ। আপনাদের মন মতো যদি কথা বলতে বলেন তাহলে সুদের পক্ষে বলতে হবে। আপনাদের মন মতো যদি কথা বলতে বলেন ঘুষের পক্ষে, আমি কাদের কথা বলছি বুঝে নেন। এই সমাজে একদল মানুষ আছে নেতার বিরুদ্ধে বললে তার আগুন জ্বলে, জেলখানায় নিয়ে যায়। কিন্তু আমার নবীর বিরুদ্ধে বললে জামায়া ধরে রাখা হয়। বলবে তার স্বাধীনতা আছে, সে যদি গুনাহ করে তার হিসাব সে আল্লাহর কাছে দিবে, আপনার বলা দরকার কি? তাহলে নেতার বিরুদ্ধে বললে তুই এই কথা বলিস যে তার মন চাইছে সে বলছে, গালি দিছে, তা আপনার সমস্যা কি? স্বাধীনতা কি কেবল খালি ইসলামের ক্ষেত্রে আসলেই হরণ হয়? আজকে সমাজে অধিকাংশ মানুষ মুসলমান দাবি করে, শুধু নামে আছে, কামে নাই।
মুসলমানের সন্তানগুলো এক ইস্যুতে সাদা ধুতির মতো জিনিস পড়তেছে, এক ইস্যুতে সাদা ধুতির মতো। মুসলমান না বেঈমান, এ তো বোঝার কোনো উপায় নাই। তো ও মুসলমান কিভাবে আছে বলেন? শুধু নামে। ওর কাজ কাম তো ইহুদি নাসারার চাইতেও খারাপ। আজকে আমরা সবাই নিজেদেরকে মুসলমান দাবি করি। এটা আমাদের কেন দাবি করা জানেন? সমাজে অধিকাংশ মুসলমান এরা জন্মসূত্রে মুসলমান, রেডিমেড মুসলমান। রেডিমেড মানে কিছু আপনার কোটটা রেডিমেড না? এটা কি রেডিমেড? কিনছেন, দোকানে সাজানো ছিল, 1000 টাকা দিয়ে 500 টাকা দিয়ে কিনে আনছেন। আরেকটা হইলো না, আমি রেডিমেড জিনিস নিব না, বাজারে গেছে ভালো মন্দ যাচাই বাছাই করে 1000 টাকা 1500 টাকা গজের কাপড় কিনছে, আরেকটা টেইলার্স 10টা দেখে তারপর একটাতে গেছে মাপ দিছে, সময় নিছে 14 দিন, এরপরে কোটটা দিছে। এটার গুরুত্ব বেশি না ওইটা? বলেন ওইটার না এটা? এই চিন্তা করবো এটা 500 টাকা দিয়ে কিনছি, আরে 1 মাস কোনো মতো চললে হইলো, বাস হলাই দেবো, পরে আরেকটা কিনবো। কিন্তু যে টাকা দিয়া 5000 টাকা খরচ করে কোটটা বানাইলো, শুধুমাত্র মজুরি দিল 4500 টাকা, ওই কোটটা সে 5 বছর 6 বছর 10 বছর পর্যন্ত পরে, কারণ এটার গুরুত্ব তার কাছে বেশি। ঠিক কিনা বলেন? যেই সাহাবা আজমাইন ইসলামের জন্য খায়বারে রক্ত দিয়েছে, উহুদে রক্ত দিয়েছে, বদরে রক্ত দিয়েছে, সমস্ত জিহাদের ময়দানে রক্ত দিয়েছে, ওই সাহাবী তো ইসলামের জন্য মায়া থাকবে। আর আপনার মতো আমার মতো বাপদাদার থেকে যারা ইসলাম পেয়েছে, আমাদের কাছে ইসলামের গুরুত্ব না থাকার কারণে আজকে নেতার পক্ষে বিরুদ্ধে বললে আমার কষ্ট লাগে, ইসলামের বিরুদ্ধে বললে কষ্ট লাগে না। কেন? কারণ আমি ইসলামটা বাপদাদার থেকে রেডিমেড পেয়েছি। রেডিমেড পাওয়ার কারণে আমার কাছে ইসলামের কোনো গুরুত্ব নাই। যদি রক্ত দিয়ে পালন করা লাগতো, জান দিয়ে যদি ইসলাম পাওয়া লাগতো, জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ইসলাম ছাড়া অন্য কোনো মত মানতে পারতাম না। শুধুমাত্র এই রেডিমেড মুসলমান গুলো আজকে কখনো খাজার কাছে, কখনো মাজারের কাছে, কখনো শাহের কাছে, কখনো শাহজালালের মাজারে, কখনো অন্য কোনো মাজারে যা যা শ্রদ্ধা দিয়ে নিজের ঈমানটাকে নষ্ট করে। এদের কাছে ইসলামের কোনো চালানোর গুরুত্ব নাই। কখনো মসজিদে, কখনো মন্দিরে, কখনো পূজায়, কখনো গির্জায়। কোন মুসলমান তার ইসলামকে বাদ দিয়ে লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীনের কোন বিরূপ মন্তব্য, বিরূপ তাফসীর করে না। আমাদের দেশের একদল ভাই আছে, বলে ভাই ধর্ম যার যার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন। আয়াত বলে কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, ধর্ম যার যার, উৎসব সবার। তোমার মতো বেহায়ারে বলতে চাই, কোনদিন ভাইকে দেখেছো আমার মাহফিলে আসতে? তো তুমি ধর্মের নামে, সেবার নামে, উৎফুল্লতার নামে তুমি এই জিনিসটা কেন করো যে তুমি অন্য কোন ভাইকে দেখলাম না আমার মসজিদে আসতে, মাহফিলে আসতে, আমার ঈদগাহে যেতে, আমার কোন মসজিদে যেতে, আমার কোন মাদ্রাসায় আসতে, কোন ভিন্ন ধর্মের ভাইকে দেখলাম না, কিন্তু তুমি লজ্জার মাথাকে তাদের পূজায় যায় বলো ধর্ম যার যার, উৎসব সবার। তোমার মতো বেহায়া জাতি এই দেশে আর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ধর্ম যার যার, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তার মানে বিষয়টা এটা না যে তোমার ধর্ম আমি পালন করব, আমার ধর্ম সে পালন করবে, যার যার ধর্ম সে পালন করবে। এটা হলো আল্লাহ পাকের কথা। লাকুম দীনুকুম, তোমাদের জন্য তোমাদের ধর্ম, ওয়ালিয়া দ্বীন, আমাদের জন্য আমার ধর্ম। আমার ধর্ম আমাকে নামাজ শিখিয়েছে, তোমার ধর্ম তোমাকে পূজা শিখিয়েছে। আমার ধর্ম আমাকে কোরআন হাদিস পড়া শিখিয়েছে, তোমার ধর্ম তোমাকে মাজারে সিজদা দেওয়া শিখিয়েছে। তো তুমি তোমারটা করো, আমি আমারটা করি। কেন তুমি আমারটায় আসবা আর আমি বা কেন তোমারটায় যাব? হ্যাঁ, তুমি আমারটায় আসতে পারো কারণ আমারটাই মনোনীত ধর্ম, কিন্তু আমি তো তোমারটায় যেতে পারি না, কারণ তোমারটার বেলায় আল্লাহ পাক মনোনীত ধর্মের কথা বলেন নাই। কেউ রাগ করবেন? কষ্ট পান কেউ? আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সমস্ত দুনিয়া থেকে ফিতনা, বিদআত, গোমরাহি, পূজা, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত দূর করার জন্য পাঠিয়েছেন। এই কথা দিয়ে রাসূল গোটা দুনিয়ার মানুষকে আপনি কালেমার দাওয়াত দেন, এটা রাসূলের মূল থিওরি ছিল। দাওয়াতের তাবলীগের সর্বপ্রথম মূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবস্থান ছিল ওটা হলো ঈমান আনো, মুসলমান হও। কারণ জাহিলি জামানায় এত পরিমাণে মূর্খতার জামানা ছিল, মানুষগুলো এত বেশি মূর্খ ছিল, এরা কি যে করতো নিজেরাও জানতো না। বর্তমানের মানুষদের অবস্থা এরকম, কি যে করে হে নিজেও জানে না। কি করবে?
কখনো এখানে, কখনো ওখানে, কখনো ওই জায়গায়, কখনো সে জায়গায় দৌড়তেছে, খালি দৌড়তেছে, শান্তি পায় না। জাহেলি জামানার মানুষগুলো এগুলো করতো, একবার এখানে একবার ওখানে। এত মূর্খ ছিল যে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ পর্যন্ত উলঙ্গ হয়ে তওয়াফ করতো। বুঝেন নাই মনে হয়? উলঙ্গ হয়ে তওয়াফ করতো, মানে শরীরে কোনো কাপড় থাকতো না, সব দেখা যেত। এদের যুক্তি ছিল খোঁড়া যুক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বানাইছেন, আল্লাহর ঘর তওয়াফ করতে আসছি, যে শরীরের কাপড় পরা অবস্থায় গুনাহ করি, ওই কাপড় রাখা দরকার কি? কাপড় খুলে ফেলে উচিত ছিল হলো যে অঙ্গ দিয়ে গুনাহ করছে এই জায়গাটা। কথা বলে না, বুঝছেন নি কথা এটা আপনারা? মানুষ কি দিয়ে কাপড় দিয়ে করে না অঙ্গ দিয়ে করে? লজ্জাস্থানকে আরবিতে বলা হয় যাকাত। তো দরকার ছিল যাকাতটারে কাইটা তার উপর তওয়াফ করা, ওইটা কাটে না, কাপড় খুলে। কত বড় জাহেলে মুরাক্কাব! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে দূর করেছেন। তখনকার জামানার নারীরাও একাধিক পুরুষের সঙ্গে মেলামেশা করত এবং এটাকে তার আর্ট মনে করত, আর্ট, এটাকে সভ্যতা মনে করত। বাংলাদেশের বর্তমান আপনার যত নোংরামি ছড়ায়, যারা নাটক করে, সিনেমা করে, সমস্ত মেয়েগুলো বর্তমানে পতিতাবৃত্তিকে একটা আর্ট, একটা ফ্যাশন হিসেবে নিয়েছে। ফ্যাশন নিয়েছে। তো ওদের ভিতরে এদের ভিতরে কোনো পার্থক্য আছে? তখনকার জামানায় মানুষদের অবস্থা ছিল এমন, ওই মেয়েটা যায় একাধিক পুরুষের সাথে মেলামেশা করেছে, মেলামেশার পর তো তার গর্ভে সন্তান আসত। বুঝবে কে এই সন্তানটা কার? তো সিস্টেম ছিল এটা, এই লোকটা যেহেতু একাধিক, এই মেয়েটা যেহেতু একাধিক পুরুষের সাথে মেলামেশা করছে, সন্তান একটা আসছে, বুঝবে কেমন এটার বাবাকে? তো সব যতগুলো আকাম করছে, যতগুলোর সাথে এদেরকে দাওয়াত দিত, দাওয়াত দিয়ে খাওয়াইতো, খাওয়ার সন্তানটাকে কোলে নিয়ে চেহারার সাথে মিলাইতো, দেখি কার সাথে মিল আছে। তো যার সাথে মিল, সিদ্ধান্ত হতো আজকে থেকে এই ছেলেটার বাবা এ। অথচ এটার বাবা যে এ, এটাও কোনো নির্দিষ্ট না, মানে চেহারার সাথে নাকের সাথে মিল আছে, আমার এটার বাবা এ। অথচ ও কিন্তু মেলামেশা করছে 50 জনের সাথে, 50টা জিনিস একসঙ্গে হওয়ার পরে এটা জন্ম নিছে। এটা কি মানুষের কাতারে পড়ে? এই অবস্থা বাংলাদেশে এখনো চলতেছে, এখনো চলে। এত মূর্খতার সময় মানুষগুলো তখন চিন্তা করলো একটা শান্তির পথ তো দরকার, এভাবে তো অশান্তিতে চলা যায় না। মনে করেন পাশের জমিতে একটা ছাগল যে পাতা খাইছে, তো এটাকে ইস্যু করে দুই গ্রুপের ভিতরে বছর ব্যাপী যুদ্ধ লাগতো, বছর ব্যাপী 1 বছর ধরে যুদ্ধ লাগতো। শুধু কি ইস্যু? পাতা খাইছে। কথা কয় না, কি খাইছে? একটা পাতা খাইছে। তোর ছাগল আমার পাতা খাবে গেল, যুদ্ধ লাগ, ওর বিরুদ্ধে ওর যুদ্ধ সারা বছর লেগে থাকতো। এর এলাকায় এ ঢুকতে পারতো না, ওর এলাকায় এ ঢুকতে পারতো না। কত বড় জাহেল! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঠিক ওই সময় আমি আসমান থেকে আমার নবীকে দুনিয়ার জমিনে একমাত্র রহমত হিসেবে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা জমিনের জন্য আমি আপনাকে পাঠাইতাম না, শুধু রহমত হিসেবে পাঠাইলাম। তার মানে গোটা দুনিয়ার মানুষ আপনি আসার পরে রহমত পাওয়া শুরু করছে, আগে রহমত ছিল না। কিন্তু আফসোসের বিষয় এটা, তখন জাহিলি জামানায় তো নবী আসছে, রহমত আসছে, একটা আশা ছিল। কিন্তু বর্তমান সময়ে মানুষ যে পরিমাণে মূর্খতার ছয়লাভে হয়েছে, নিমজ্জিত হয়ে গেছে, এই সময় কি আর আখির নবী আসবে? তখন মানুষের একটা আশ্চর্যের জায়গা ছিল, বিশ্বাসের জায়গা ছিল যে নবী একদিন আসবে। এখন তো আর নবী আসবে না, এই অভাগা জাতির কি হবে বলেন? আল্লাহ পাক বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী প্রেরণ করলাম, দিলের মধ্যে কত দয়া, উম্মতের কোনো কষ্ট আমার পয়গম্বর এক বিন্দু পরিমাণে সহ্য করতে পারে না। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। মুসলমান তো দূরের কথা, সাহাবাত বাইন্নাও দেখতো
আমার পয়গম্বরের সামনে যদি কোনো ইহুদির লাশ যাইতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে তাকায় দেখতেন আর বলতেন, আমি নবী বেঁচে থাকা অবস্থায় একজন ইহুদি মৃত্যুবরণ করলো তো সে জাহান্নামী, আমি সহ্য করতে পারি না। আমি রাসূল দুনিয়ার জমিনে জীবদ্দশায় আমার চোখের সামনে কোন ইহুদি নাসারা জাহান্নামের আসামি হয়ে কবরের মধ্যে যাবে, এটা আমি নবীর কোনোদিন সহ্য হয় না। কাফের বেঈমানদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জান্নাতের রাস্তায় ঢুকাবে, এটাই আমার নবীর চিরন্তন একটা চিন্তা ছিল। আর বর্তমানে আমাদের অবস্থা এমন, একজন মুসলমানকেও নাস্তিক বানায়া কাফের বানায়া জাহান্নামে নিক্ষেপ করাইতে আমরা দ্বিধা করি না। ভালো মুসলমান এরা কাফের বানায় দিছে, যে কোনো ইস্যুতে এরা নাস্তিক বানায় দিছে, ওরা ইহুদির দালাল বানায় দিছে, ওরা নাসারার দালাল বানায় দিছে, ওরা ইসরায়েলের দালাল বানায় দিছে। মানে কথায় কথায় মুসলমানদেরকে আমরা জাহান্নামে ঢুকাই দিতে, রাসূল কাফেরদেরকে জান্নাতে ঢুকাই দেন। এটা রাসূলের আখলাক ছিল। গুনাহগার, আসো, আল্লাহর সমস্ত রহমতের দরজা তোমার জন্য খোলা, আর রহমতের প্রতীক হিসেবে আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন। সুতরাং কোনো টেনশন নাই। গুনাহ কোটি 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 হইলেও খালি পড়ো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। সফলতা যদি চাও জবান দিয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। একটা শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটা দায়িত্ববোধ ছিল, যার কারণে আবু লাহাব আবু জাহেল বলে, এই টাকা পয়সা দিব যা লাগবে বলো, ক্ষমতা দিব যা লাগবে বলো, নারী কয়টা লাগবে, আরবের ভালো ভালো বংশের নারী তোমার জন্য প্রতিদিন একটা করে পাঠাবো, খালি ইসলামের দাওয়াতটা বন্ধ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? চন্দ্র যদি এক হাতে এনে দাও, পারবা না তো জানি, এরপরেও যদি আনো আরেক হাতে যদি সূর্য আনো, আল্লাহর কসম মুহাম্মদ তার পথ থেকে এক বিন্দু পরিমাণে সরবে না। এটা রাসূলের কথা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে দামি বানিয়েছেন, সমস্ত নবীদের মধ্যে দামি। আল্লাহর নবী বলেন, ভাইরা আমার দেখেন, রাসূল শেষ নবী না শুরুর নবী? শেষ নবী। আজকের পোস্টারে আপনারা দেখছেন নামটা সবার আগে কার? প্রধান বক্তা, ঠিক না? প্রধান বক্তার ডেট আপনারা আগে দিয়েছেন, তারপরে অন্য কোনো আলোচকদেরকে মেহমানদেরকে দাওয়াত দিয়েছেন। এটা নিজাম। যেহেতু আমার নামটা উপরে ছিল, দরকার ছিল সবার আগে আমারে বসানো, কারণ সিরিয়াল তো আমার আগে, ঠিক কিনা? সিরিয়াল আমার আগে, নাম আমার আগে, আগেই না বসাবেন, আসরের পরে বসাইতেন, আমি বয়ান করে চলে যাইতাম। এই রাত 11টার পরে কেন বসাইলেন? এটা নিজাম। আল্লাহর নবী বলেন, এই যখনও আল্লাহ আসমান বানায় নাই, জমিন বানায় নাই, মুহাম্মদের নাম নবুয়তের লিস্টে সবার উপরে আল্লাহ পাক লিখে দিয়েছেন। লিখছে সবার, পাঠাইছে সবার। কারণ প্রধান বক্তা আগে বসলে লোক থাকে না। প্রধান বক্তা বসবে কখন? সবার পরে লোক আসবে। প্রথমে একজন আসবে, আরে ভাই, প্রথমে একজন আসবে, সে কিছু বয়ান করবে, কিছু মানুষ আসবে, কিছু মানুষ আসবে না। পরে আরেকজন আসবে, কিছু বয়ান করবে, কিছু মানুষ আসবে, কিছু আসবে না। মাঠ তো তৈরি হবে, কি বলেন, ঠিক না? আজকে যদি মনে করেন আসর থেকে নিয়ে আমি বসার আগ পর্যন্ত কোনো আলোচক না বসতো, আপনারা মনে করতেন যে আজকে মাহফিল হবে না। হুট করে আমরা বসায় দিলে কেমন হতো? এটা কিরে, কথা নাই, বার্তা নেই, চাহিদা আহমদ বসবে এখন, এটা কি ধরনের কথা? কিন্তু আগে বসাইছেন, আসরের পরেও একজন বসছে, মানুষ থাকুক বা না থাকুক, কি বলেন? মাগরিবের পরে একজন বসছে, মানুষ বসুক বা না বসুক। এশারের পরে একজন বসছে, মানুষ কমাইলে হোক, তারপরে একজন, এরপরে প্রধান বক্তা, যা আসার চলে আসছে, এখন যেগুলো আসবে এগুলো বোনাস, ঠিক না? কখনো নূহ পয়গম্বর, কখনো দাউদ পয়গম্বর, কখনো ঈসা পয়গম্বর, কখনো মূসা। এক একটা পয়গম্বর জমিনের মধ্যে দ্বীনের দাওয়াত দিলেন। উম্মতের সংখ্যা কম, মানুষের সংখ্যাও কম। আপনারা জানেন নূহ পয়গম্বর জমিনের মধ্যে দাওয়াত দিয়েছে 950 বছর। কত? এই 950 বছরে আল্লাহর পয়গম্বর নূহের উম্মতের সংখ্যা ছিল মাত্র 70 জন। হাস্যকর বিষয় না এটা? 950 বছর কোথায়, 70 জন কোথায়? এক একজন উম্মত করে দাওয়াত দিলেন, কেউ 70 জন, কেউ 1000 জন, কেউ 100 জন, কেউ 200 জন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 23 বছরের নবুয়তের জিন্দেগিতে দাওয়াত দিলেন, আল্লাহর নবীর 23 বছরের জিন্দেগিতে
সাহাবা আজমাইনদের সংখ্যা ছিল, উম্মতের সংখ্যা ছিল ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বুঝেন 23 বছরে একজন ১৬ লক্ষ উম্মত নেয়, আরেকজন ৯৫০ বছরে মাত্র ৭০ জন নেয়। তার মানে বোঝা গেল আমার পয়গম্বরের পাওয়ার বেশি না কম। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে পয়গম্বর মূসা, তোমার সঙ্গে আমি আল্লাহ কথা বলি, যার কারণে তোমার নামটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাখলাম। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। সমস্ত নবীদের মধ্য থেকে এক একজন নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা গুণে গুণান্বিত করলাম। এর মধ্যে অন্যতম গুণ ছিল পয়গম্বর মূসা, যার নামের শেষে ছিল মূসা কালিমুল্লাহ, অর্থাৎ আল্লাহর সঙ্গে সবচাইতে বেশি কথা বলনেওয়ালা নবীকে। মূসা পয়গম্বর কথা বলে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মূসা তোমার সঙ্গে আমি কথা বলি, তুমি নবী হওয়ার কারণে তোমার সঙ্গে আমি সব সময় কথা বলি না, মাঝে মাঝে কথা বলি, নির্দিষ্ট টাইমে কথা বলি। সপ্তাহে মনে করো 2 দিন নবী মূসার সঙ্গে আমি আল্লাহ কথা বলি। কিন্তু তুমি কি জানো, এমন একদল নবীর উম্মতরা আসবে যারা নবী না, এমন একদল বান্দা জমিনের মধ্যে আসবে যারা নবী না। আমি রব্বুল আলামিন ওই বান্দাদের সঙ্গে নির্দিষ্ট কোনো টাইম নয়, আমি আল্লাহ যখন মন চাবে বান্দার সঙ্গে তখনই কথা বলবো। ভাইরা আমার, মূসা পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহ কোন সেই বান্দারা, তারা কি নবী? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, না না, এরা নবী না, এরা এমন একজন নবীর উম্মত যে নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার আগেই নির্দিষ্ট করে রেখেছিলাম, আখির জামানার পয়গম্বর। ওই নবী না, নবীর উম্মত গুলা আমি আল্লাহ এই নবীকে এত সম্মান দান করলাম আর উম্মতদেরকে এত সম্মান দান করলাম, যার কারণে ওই নবীর উম্মতরা যখন মন যাবে আমি আল্লাহকে ডাকলেই আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দিয়ে বান্দার সঙ্গে কথা বলবো। মূসা পয়গম্বর অবাক হয়ে গেলেন, আল্লাহ ওই সমস্ত বান্দাদের এত পাওয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ হ্যাঁ, এদের সম্মানের কারণে এরা আমার সঙ্গে কথা বলতে পারবে। আমি আমার মাওলার সঙ্গে কথা বলি, এটা আপনারা কি জানেন নাকি? জানেন না অনেকেই। হে মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মূসা আমার বান্দারা, আমার ওই পয়গম্বরের উম্মতরা যখন নাকি দিনের বেলা 5 বার নামাজের মধ্যে দাঁড়াবে, আর রাত্রিবেলা গভীর রাতে যখন কোন সমস্ত বান্দারা ঘুমাবে, বান্দা নামাজের মধ্যে যায় নামাজে দাঁড়ায় সুন্দর করে তেলাওয়াত করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে আমার বান্দা, আমি তোমার ডাকের সাড়া দিয়া জবান খুলে সুন্দর করে আমি আল্লাহ জবাব দিয়া বলি, হামিদানি রব্বি। আমি আমার বান্দার ডাকের জবাব দিয়া সুন্দর করে জবাব দিয়া বান্দার সঙ্গে 5 বার কথা বলি, সুবহানাল্লাহ। বান্দা 5 বার নামাজে দাঁড়ায়, আমি আল্লাহ কথা বলি। যখন মন চায় নামাজে দাঁড়ায়, আমি আল্লাহ কথা বলি। চাষতের নামাজে আমি আল্লাহ কথা বলি, যায় নামাজের নামাজে বিছানায় আমি আল্লাহ কথা বলি, ইশরাকের নামাজে আমি আল্লাহ কথা বলি, আওয়াবিনের নামাজে আমি আল্লাহ কথা বলি। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় আমি আল্লাহ কথা বলি। শুধু তাই নয়, বান্দা যখন কোরআন তেলাওয়াতে মগ্ন হয়ে যায়, আমি আল্লাহ আমার বান্দার সঙ্গে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কথা বলি, সুবহানাল্লাহ। বান্দে গানে খাসে আল্লাহ মুল গুয়ুব, দর জাহাজানে জাওয়াসিসুল কুলুব, যে মিসর শবু এ পিরাহান শানিদি, চিরাদার চাহে কিনানাস নদীদি। আল্লাহর সঙ্গে কথা বলতে গেলে, সম্পর্ক করতে গেলে মাঝে মাঝে গভীর রাতে যায় নামাজ বিছানো লাগে না, লাগে না? হে মুসলমান, এমপির কাছে যাবেন, চেয়ারম্যানের কাছে যাবেন, মেম্বারের কাছে যাবেন, রাত 12টার পরে দরজা বন্ধ, কিন্তু আমার আল্লাহ ডাক দেয়া বলে, হে মেম্বার, আমি আল্লাহর সঙ্গে যদি কথা বলতে চাও, গভীর রাতে ডাক দেয়া বলো, আল্লাহ। আমি আল্লাহ পাক ডাক দেয়া বলি, আলা মিন মুস্তাগফির, হে মন বান্দা, কেউ কি আছো? আমি আল্লাহ
আল্লাহর কাছে চাইবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে প্রথম আসমানে এসে এসে সুন্দর করে গুনাহ মাফের জন্য ডাকা শুরু করে দে। মুসলমান নবীর উম্মত, জমিনের মধ্যে এরকম কোন ভালো বন্ধু আর মিলবে না। শুধুমাত্র আখিরি জামানার পয়গম্বরের উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক আপনার প্রতি আমার প্রতি এমন মহব্বতের আচরণ করে। সুবহানাল্লাহ। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান, বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বন্ধুকে আরো জবান খুলে আল্লাহু আকবার, আরো একবার আল্লাহু আকবার। মালিক খুশি হয় না বেজার হয়? আল্লাহ ডাক দিয়ে বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। হে আমার ইমানদার বান্দা, জমিনে এমন কোন উম্মত নাই যাদেরকে আমি এই শব্দে ডাকলাম, তোমাদেরকে আমি আল্লাহ বললাম আমাকে স্মরণ করো, তারপরে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আসমানের নিচে জমিনের উপরে এত লক্ষ লক্ষ পয়গম্বর আসছে, আল্লাহ পাক কাউকে এত সম্মান দান করেন নাই যতটুকু সম্মান আপনি আমি আখিরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে করেছেন। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত নবীদেরকে আমি আল্লাহ কোরআনের মধ্যে নাম ধরে 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 বর্ণনা করলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললাম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদমকে আমি আল্লাহ নাম ধরে রাখলাম। ইয়া মুসা লা তাখাফ, মুসাকে নাম ধরে রাখলাম। ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া, ইব্রাহিমকেও নাম ধরে রাখলাম। ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। আল্লাহ পাক বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। সমস্ত পয়গম্বরদেরকে আমি আল্লাহ নাম ধরে 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 বললাম। আখেরি নবীর বেলা আসছে, একটা জায়গাতেও শুধুমাত্র মুহাম্মদ বলে দেখাইতে পারবেন না। আল্লাহ পাক যখনই পয়গম্বরের নাম উল্লেখ করেছেন, নাম ধরে নয়, আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ। সব নবীদেরকে আদম, ইব্রাহিম, যাকারিয়া, ইয়াকুব, ইয়াহইয়া, ইলিয়াস সব নাম ধরে ধরে রাসূলের বেলায় হে নবী কত সম্মান। যেমন নাকি আপনারা চেয়ারম্যানকে সম্মান দেন, এমপি কে দেন, খতিব সাহেবকে দেন, নাম ধরে মানুষ ডাকে না। যেগুলো ডাকে এগুলো বেআকল, বুঝে না। কারণ সম্মানিত মানুষকে সম্মান করা এটা রাসূলের হাদিস, স্নেহের লোককে স্নেহ করা এটা রাসূলের হাদিস। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর বেলায় বলেন, এই আমি তো নিজেও নাম ধরে রাখি না, তোরা কেন ডাকস ইয়া মুহাম্মদ বলে? তোরা কেন বলবি? তোরা বলবি কিভাবে জানোস? আল্লাহ বলেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। তোমরা একে অপরকে যেভাবে নাম ধরে ধরে ডাকো, খবরদার মুহাম্মদুর রাসূলুল্লাহকে নাম ধরে ডাকবা না। যখন ডাকবা কি বলবা? ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কি ডাকবে? ইয়া রাসূলুল্লাহ। নাম ধরে নয়, রাসূলুল্লাহ বলে ডাকবেন। এই আয়াতের তাফসীর মুফাসসিরিন একদম এগুলাও বলেন, ওলামা একরাম এটাও বলেন যে সমাজের সম্মানিত কোনো আলেম যদি থাকে, তার নাম ধরে না, অমুক ভাই তমুক ভাই। আমরা অনেক সময় দেখি মুরব্বী আলোচকরা স্টেজে উঠে এখান থেকে ঘোষণা দেওয়া হয় অমুক ভাইয়ের আগমন, এই ভাইয়ের আগমন। এটা বেআকল, বেয়াদবি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ভাষা শিখাই দিয়েছেন। ইসলামে একটা পরিভাষা আছে, তাআরুফ আছে। এটা বলে ডাকবেন অমুক সাহেব, এই সাহেব, খতিব সাহেব, বক্তা সাহেব বা অমুক হুজুর। নাম ধরে না, নাম ধরলেও সাহেবটা লাগায় দিবেন। আল্লাহ পাক রাসূলের নাম ধরলেও সাহেব লাগায় দিয়েছেন সাথে। সুবহানাল্লাহ। দেখেন কিভাবে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী। এটা তো এক নম্বর ডাক। কখনো কখনো বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা। আল্লাহ পাক ডাক দেয়া বলেন ইয়া রাসূল, হে নবী। আল্লাহ পাক কখনো কখনো বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানার মধ্যে শুয়ে আল্লাহ পাকের দেখলে বড় মজা লেগে গেছে। আল্লাহ পাক বলে, হে চাদরওয়ালা। কখনো কখনো বলেন ইয়া আইয়ুহাল মুদাসসির। কখনো কখনো ডাক দেয়া বলেন ইয়াসিন। কখনো কখনো বলেন তাহা মা
আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা তাহা ইয়াসিন মুজাম্মিল মুদাসসির বলে ডেকেছেন কাকে? আমার নবীকে। এরপরও নাম ধরে ডাকেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কখনো কখনো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। এই জায়গাটা মুহাম্মদ বলেছেন, পাশাপাশি রাসূলটাও লাগায় দিয়েছেন। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো নয়, মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। মুহাম্মদ বলেছেন, পাশাপাশি কি লাগাইছেন? রাসূল লাগাই দিয়েছেন। এটা হলো সম্মান। অমুক হুজুর, হ্যাঁ হইতে পারে, অমুক সাহেব হইতে পারে, কিন্তু অমুক এটা বেয়াদবি। আল্লাহ পাক মুহাম্মদ বলেছেন, কিন্তু কি রাসূলুল্লাহ। অন্য আয়াত আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে উত্তম চরিত্র আছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন সম্বোধন করেছেন। আল্লাহ পাক বলেন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, দয়ালু। কখনো কখনো ডাক দিয়ে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা পরিচয় উল্লেখ করে বলেন মুহাম্মদ, মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ নয়, আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কোন পুরুষের পিতা নয় মুহাম্মদ। মুহাম্মদের পরিচয় কয়টা বলে? দুইটা। কয়টা? এখানে আল্লাহ পাক দুইটা পরিচয় তুলে ধরে বলেন ওয়ালাকিন রাসূলুল্লাহ। এক নাম্বার তিনি হলেন কার রাসূল? আল্লাহর রাসূল। দুই নাম্বার ওয়া খাতামান নাবিয়্যিন, এই নবীর পরে জমিনের মধ্যে আর কোন নবী আসবে না। বাংলার জমিনে গোলাম আহমদ মির্জা, মিথ্যুক কাদিয়ানির বাচ্চারা যতই প্রচেষ্টা করো, জিন্দেগিতে এরা মুসলমান হতে পারে না। এরা হলো কাফের, কারণ এরা আমার নবীর নবুয়তি মানে না, খাতমে নবুয়তি মানে না। কাদিয়ানি এই সেই হ্যানত্যান যেগুলো আছে, এগুলা নিঃসন্দেহে এদেরকে যারা সাপোর্ট করবে এরাও কাফের। এদেশে ইহুদি নাসারা যেভাবে থাকে তাদের পরিচয়, ইহুদি খ্রিস্টান বেঈমানরা যেভাবে তাদের পরিচয় থাকে, কাদিয়ানীরাও থাকবে, কিন্তু কাফের পরিচয়, মুসলমান পরিচয় নয়। আল্লাহ পাক বলেছেন নবীর পরে কোন নবী নাই, আসবেও না। যারা মানবে না এই কথা ওরা কাফের, যারা তাদের সঙ্গে সাপোর্ট করবে তারা কাফের। আমার নবী বলে গেছেন কিয়ামত পর্যন্ত কোন নবী আসার সম্ভাবনা নাই। যদি আসতো আমার সাহাবী হযরত ওমর হয়ে যেত। ওমর এমন একজন সাহাবী ছিলেন যার মেজাজ ছিল নবীওয়ালা মেজাজ। ওমরের মেজাজ ছিল নবুয়তি মেজাজ, যার কারণে ওমরকে শয়তান দেখলেও ভয় পেত। শয়তান দেখলেও কি পেত? এটা হলো ওমর, যেটা রাসূলের দোয়ার বরকতের ফসল। এই কিছু কিছু মানুষ আল্লাহ পাক নিজে হেদায়েত দিয়ে মুসলমান বানাইছে, আর কিছু কিছু রাসূলের চাওয়ার কারণে মুসলমান বানাইছে। এটা হলো ওমর, যাকে আল্লাহর হাবিব চেয়ে দিছে যে আল্লাহ এটা আমার দরকার, এটা দাও। সুবহানাল্লাহ কয় না? এলাকার মধ্যে অনেক ভাইরা রাজনীতি করে, ক্ষমতাসীন দল বলেন বা যেই দলই বলেন, এখন আপনার দাওয়াতি মেহনত থাকবে, এটার আগে মুসলমান বানানো, মানে সাথে মুসলমান আছেই, আরো পরিপূর্ণ মুসলমান বানানো। তাহলে কি হয়? ওর সঙ্গে আরো 100টা খারাপ সন্তানও ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন যেহেতু ওমর উল্টা পাল্টা, ক্ষমতাও আছে, পাওয়ারও আছে, সবকিছু আছে, ওমর যদি খালি মুসলমান হয় অথবা আবু জাহেল যদি খালি হয়, তাহলে আমার আর কিছু দরকার নেই, এটা দিয়েই এনাফ। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করেন, প্রথমত খাদিজাতুল কুবরা ইসলাম কবুল করেন মহিলাদের মধ্যে, আর মেয়েদের মধ্যে মা ফাতেমাতুজ জাহরা, যুবকদের ভিতরে আলী, আর বয়স্কদের ভিতরে সমবয়সীদের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক। কিন্তু এগুলো সব হইল নিজের ঘরের লোক, একটা মেয়ে, একটা বউ, একটা জামাই, একটা শ্বশুর, বুঝছেন না? এদেরকে দিয়ে তো ইসলাম কেমনে চলবে? তো রাসূল দোয়া করছেন আল্লাহুম্মা
أعز الإسلام بأحبين هذين الرجلين بعمر بن الخطاب أو جهل بن هشام আল্লাহ দুইজনের একজনকে ইসলামের জন্য কবুল করো, একটা আবু জাহেল আরেকটা কে? আল্লাহ পাক ওমরকে কবুল করলেন, ওমর মুসলমান হয়ে গেলেন। ইসলাম কবুল করার পরে ওমর রাস্তায় বের হয়ে গেছে, বাজারে বের হয়েছে। খুব বুঝেন, বাজারে ওমর রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে বলতেছেন, এ ভাই রে, আমি ওমর মুসলমান হয়েছি, তোরা কি কেউ আছিস আমার বিপক্ষে দাঁড়াবি? সুবহানাল্লাহ কয় না? ওমর অন্য মুসলমান হয়ে ভয় পায়, ঘরের ভিতরে লুকায় থাকে যে কেমনে বলি, নামাজ গোপনে পড়া লাগবে, তেলাওয়াত গোপনে করা লাগবে, কেমনে মানুষের কাছে বলি, যায় যখন বাইরে, না না আমি তো আপনাদের পক্ষে, ভিতরে যায় নামাজ পড়ে। এই পর্যন্ত ইসলাম ছিল। হযরত ওমর মুসলমান হয়ে কয়, রাসূল আমি যে ধর্ম করলাম মানলাম, এটা কি সত্য? রাসূল বলেন 100%। কয় তাহলে গোপনে গোপনে প্রেম কিসের, সব হবে প্রকাশ্যে। আল্লাহর সাথে গোপনে প্রেম করতে মজা লাগে নাকি? করব, মজার সময় মজা, কিন্তু যখন প্রকাশ্যে করা দরকার এটারও আলাদা একটা মজা আছে। হযরত ওমর রাস্তায় বের হয়ে গেছে, ঘরের বাজারের কিনারায় দাঁড়ায় সবাইকে ডাক দিয়ে বলতেছে, এই ভাইরা আমার শুনেন শুনেন, অনেকগুলো মানুষ তো আপনারা দাঁড়ানো আছেন, আমি বলছি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী, আমি ওমর সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বললাম, এখন যদি আপনাদের ভিতরে কারো এরকম সাহস থাকে যার বউটারে বিধবা বানাইতে মন চায় অথবা সন্তানটারে এতিম বানাইতে মন চায়, আমার বিরুদ্ধে একটু লাগতে আসেন, আমি একটু দেখতে চাই ওই বাপের বেটাটা কে। থ্রেটটা কি পরিমাণে দিছে বুঝেন এবার? এখন কাফেরের টেনশন শুরু করছে, কিরে ও থ্রেট কিন্তু জাগা মতো দিছে। দেখেন, একটা হইলো পারলে আয় লাগি, আরেকটা হলো তোর কি তোর জানের প্রতি মায়া নাই রে? তুই কি চাস তোর বউটা বিধবা হোক? তুই কি চাস তোর মায়ের কোল খালি হোক? এই থ্রেটটা কিন্তু মারাত্মক পর্যায়ের থ্রেট। মানে সে নিজেরে মারবে না, তাতে ও দিতেছে অন্য জায়গায় খেলা। হযরত ওমর বলতেছেন, তোর কি মন চায় তোর বিবি বিধবা হোক? তোর কি মন চায় তোর সন্তান এতিম হোক? তোর কি মন চায় তোর মায়ের কোল খালি হোক? তো ওমরের বিরুদ্ধে লাগতে আয়। আমি ওমর একা 100 গুলার জন্য যথেষ্ট, খালি একটা থাপ্পড় দিব এনে গেলে ঘুরে পড়ে যাবি। কে আসোস? আমি ওমর মুসলমান হয়েছি, আজকে থেকে মক্কায় বাইতুল্লাহ আজান হবে প্রকাশ্যে, নামাজ হবে প্রকাশ্যে, ইবাদত হবে প্রকাশ্যে। কেউ যদি বিরুদ্ধাচারণ করো, ওমরের তরবারি তার গর্দানকে আলাদা করে দিবে। মুখ দাঁড়ায় গেছে। এই জন্য ওমর যে রাস্তা দিয়ে যাইতো, শয়তান ভুলেও যাইতো না ওই রাস্তায়, জানতো এটার মেজাজ হইল নবীওয়ালা মেজাজ, এটার মেজাজ বড় মারাত্মক মেজাজ। থাপ্পড় একটা দিবে কোন জায়গা দিয়া, পরে দাঁত একটাও খুঁজে পাওয়া যাবে না। হযরত ওমর ফারুক ইসলাম কবুল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইসলামটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নেওয়ার সহযোগিতা করেছে। নবী বলেন, লাউ কানা বাদি নবী, আমার পরে যদি ওয়ালাউ ফারজান আল্লাহ কোন নবীকে বানাইতেন বা পাঠাইতেন, এটা হয়তো কে? ওমর হইতো। আজকে গোলাম আহমদ কাদিয়ানীর দলেরা আমার নবীর আখেরি জামানার নবীকে আখেরি নবী মানে না, এরা কাফের না মুসলমান? আরো জোরে বলেন, কাদিয়ানীরা কি কাফের? কাফের কাদিয়ানীরা, কোন সন্দেহ আছে? আল্লাহ পাক রাসূলের পরিচয় দুটো বলেছেন। আমার কথা হলো, নবীকে সম্মান দিতে যে আল্লাহ পাক কোরআনের কোথাও একটা জায়গাতেও মুহাম্মদ বলে বলেন নাই। যেখানে মুহাম্মদ সেখানে রাসূল, যেখানে মুহাম্মদ সেখানে রাসূল। আল্লাহ পাক নামের পাশে পাশে রাসূলের লকবটাও লাগাই দিয়েছেন। আজকে সেই নবীর সম্মানের কারণে আমাকে সম্মান দিয়েছেন। কিভাবে? কারণ অন্য সমস্ত নবীর উম্মতদেরকে আল্লাহ পাক ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল মিসকিন, কখনো মিসকিন কখনো নাস। কিন্তু আপনার মতো আমার মতো নালায়েক না খান্দা বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন ঈমানদার। এবার বুঝেন তাহলে ডাকটা কত মহব্বতের আর কত দামি। আর আপনি সেই ঈমানদার হয়ে আপনি সুদের টাকা না খাইলে আপনার পেটের ভাত হজম হয় না। আপনি উম্মত নয়, আপনি রাসূলের দুশমন। ঠিক কিনা জানেন? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না,
নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? নবীর উম্মত যারা দাবি করে নামাজ দরকার আছে না নাই? নবীর উম্মত যারা দাবি করে দাড়ি দরকার আছে না নাই? আজকে সমাজে উম্মত দাবি করে না লোকের অভাব নাই, কিন্তু চেহারার মধ্যে তাকাইলে বোঝারও কোনো উপায় নাই সেটা রাসূলের উম্মত না অন্য কারো। ভাইরা আমার খুব বুঝবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন, এরে আল্লাহ পাক যেহেতু আমাকে এত সম্মানিত করলেন, আর আমি যেহেতু তোমাদেরকে সম্মানিত বানাইতে চাই, তোমরাও যদি সম্মানিত হতে চাও, আমি নবী বললাম অবশ্যই অবশ্যই আমি নবীর সুন্নতকে মহব্বত করো। কারণ এখানে যতগুলো মানুষ আছে আপনারা আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো রাসূলকে ভালোবাসেন কি ভালোবাসেন না? সবাই কারা কারা আসি? আল্লাহ তুমি আমাদের ভালোবাসাকে কবুল করো, যারা বলেন আমিন। এই নবীর ভালোবাসা এটা মরণ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই যে বললেন আপনাদের মতো একজন সাহাবী আসছেন রাসূলের কাছে, হুজুর আপনার এত ভালো লাগে, আপনি যখনই বয়ান করেন আপনার চেহারার দিকে তাকাই খুব ভালো লাগে, আমার বাসায় যখন চলে যাই খালি ছটফট করতে থাকে যে কখন আবার আপনারা দেখবো, আবার আপনার কাছে ছুটে আসি, আবার চলে যাই, আবার ছুটে আসি। হুজুর এই যে দুনিয়া, যখন মন চায় তখন দেখতে পারতেছি, আপনিও আছেন আমিও আছি, কিন্তু ইন্তেকালের পরে আপনি তো থাকবেন জান্নাতুল ফিরদৌসে, আমরা কি জান্নাতে যাব কি যাব না এটারও তো কোনো গ্যারান্টি নেই। সাহাবী বলতেছে আমরা জান্নাতে যাব কি যাব না গ্যারান্টি নেই। আপনার সঙ্গে যদি এরপরে যাইও জান্নাতে, তাহলে আপনি তো থাকবেন অনেক উঁচুতে, কেমনে দেখা করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন টেনশন লাগে? বলে হ্যাঁ, সমস্যা নাই, আল্লাহ তোর এই কথার অনুকূলে আর মাত্র আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। তোর মতো মহব্বত যদি কোনো বান্দারা আমি রাসূল আর আল্লাহর প্রতি রাখে, দুইজনের সঙ্গে মহব্বত থাকার কারণে 4 জনের সঙ্গে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমরা মহব্বত করে বলে হ্যাঁ, আল মারউ মা'a মান আহাব্বা, মহব্বত থাকবে তো আমি নবী যেমন জান্নাতে থাকবো, তুমি আমার পাশেই থাকবা। সুবহানাল্লাহ। তার মানে উঠতে বসতে রাসূলকে দেখা যাবে, কি বলেন ঠিক না? উঠতে বসতে রাসূলের সঙ্গে সাক্ষাৎ, খাওয়ার সময় রাসূলের সাথে সাক্ষাৎ। আল্লাহ পাক তুমি আমাদেরকে রাসূলের সাথে জান্নাতে থাকার তৌফিক দান করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য মহব্বতটা যেহেতু আছে, সুন্নতের আমল করো, কারণ আল্লাহর হাবিব বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলে, শেষ জামানায় ফিতনার যুগে কোন বান্দা যদি আমি নবীর সুন্নতের উপর আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 100 শহীদের সওয়াব দান করবে। শেষ জামানায়, এই যে এটা আখিরুজ জামান, এটা হলো আখিরি জামান। এই জামানার মধ্যে যদি কেউ নিজের সমস্ত ইমানকে ঠিক রেখে রাসূলের সুন্নাহ অনুযায়ী চলতে পারে, শুধু একটা সুন্নত নয়, মিষ্টি খাওয়ার সুন্নত না, সব সুন্নতের উপরে চলতে পারে, আল্লাহর নবী বলেন তাকে আল্লাহ পাক 100 শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। অসংখ্য সুন্নতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সুন্নতের কথা বলেছেন, নবী বলেন আফসুস সালামা বাইনাকুম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। তোমরা সালামের প্রচলন ঘটাও, চিনো অথবা না চিনো, জানো অথবা না জানো, যখন সালামের প্রচলন ঘটাবা তোমাদের মধ্যে শত্রুতার সমস্ত সম্পর্কগুলো বন্ধুত্বে রূপান্তরিত হবে। এটা একটা রাসূলের সুন্নাহ। কি এটা? রাসূলের সুন্নাহ।
আপনাদের কি সমাজে এটা আছে তো? ইনশাআল্লাহ কম আছে। সালাম দিলেও আমরা সালামের উচ্চারণও জানি না। সালাম কিভাবে দেয়? আসসালামু আলাইকুম কি দেয়? আসসালামু আলাইকুম দিতেছে সালাম, রাজনৈতিক সালাম এগুলা, বুঝছেন না? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, দ্যাটস আসসালামু আলাইকুম অর্থ কি জানেন? নবী একবার হেঁটে যাচ্ছিলেন, রাসূলের সাথে আম্মা জান আয়েশা ছিলেন। এক ইহুদি সালাম দিলেন নবীকে, আসসালামু আলাইকুম। আম্মা জান আয়েশা একটু রেগে গেলেন। রাসূল বলতেছেন, রাগ করে লাভ নাই, আমিও তারে দিয়ে দিছি। কি দিছেন? আসসালামু আলাইকুম মানে হইলো তোর মৃত্যু হোক। নবী বলেন, কেউ যদি তোমাদেরকে আসসালামু আলাইকুম দেয়, তোমরা বলবা ওয়া আলাইকুম, তোর মৃত্যু হোক। কি বলেন, ঠিক না? তাহলে আমাদের দেশে কোনো যদি কেউ আপনাকে সালাম দেয়, ভাই আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়া আলাইকুম। আর সালাম মূলত শুদ্ধভাবে কি? আসসালামু, শুরুর হামজা আর শেষের মিম, এই দুইটাকে স্পষ্ট রাখবেন, তাহলে আসসালামু আলাইকুম হবে। বিবিকে সালাম দিবেন, কি সমস্যা? মাইক নাই? আমি যে ভাই প্যারায় আছি মাইকের, আপনারাও এই প্যারায় আছেন। এই প্যারায় থেকেই তো 1 ঘন্টা শেষ করে দিলাম, বাস শেষের দিকে। এখন আপনারা শুনলে হবে। একটু বাহিরের হরেনগুলো একটু চেক করে দেখেন। কি কোনো প্রশ্ন দিয়েন না বয়ানের ফাঁকে। আমি বয়ান করতেছি এক লেভেলে, অনেক সময় মাহফিলের এলাকার ভাইরা করে কি জানেন? ওই বক্তার জন্য প্রশ্ন রেডি করে রেখে দেয়। শুনেন, প্রশ্নের জবাব দিলে আমরাও দিতে পারি, কিন্তু প্রশ্নের জবাব, যেটাই প্রশ্ন করবেন সেই জবাবটাই দেওয়া, এটা মূর্খতার সবচেয়ে বড় পরিচয়। কেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল, একজন এসে বলতেছেন এটা কি, ওইটা কি, এটা কি, 70টা প্রশ্ন। উনি বলেন, আমি একটা প্রশ্নের বেলায় বলি না যে আমি জানি। আমি বলছি লা আদরি, অন্য জায়গায় যাও। কেন? আমি জানার পরেও দেই নাই। কেন? কারণ হতে পারে আমার এই জবাবটা ভুল, তাহলে যদি সে আমল করে তাহলে আমি একজনকে জাহান্নামে পাঠিয়ে দিলাম। সুতরাং এই ব্যাপারে আমাদের সালাফরা, আমাদের আকাবিররা বহুত সতর্কতা অবলম্বন করেছে। আর বর্তমানে আমাদের দেশে কিছু কিছু ভাইরা আছে, স্টেজে উঠলে প্রশ্ন দেয় আর সব প্রশ্ন সে জবাব পারে, মানে তার মতো জ্ঞানী আর দুনিয়াতে কেউ নেই। মোহাম্মদ রাসূলুল্লাহর চাইতেও সে জ্ঞানী, এরকম একটা ভাব। আরেকটা কথা হলো, এলাকার ইমাম সাহেব নাই, খতিব সাহেব নাই, আপনি তাকে বাদ দিয়ে যেহেতু আমার কাছে প্রশ্ন করতেছেন, তার মানে আপনার খতিবের উপর আপনার নিজেরই এতেমাদ নাই। এমনও তো হইতে পারে খতিব সাহেব আমার চেয়ে বড় আলেম আছে না এলাকায়? তো মুরব্বী মানুষ কত আছে, জানবেন খতিব সাহেবদের কাছে, মাদ্রাসার মুহতামিম সাহেবদের কাছে। হুজুর আছে কত বড় হুজুর, দাড়িওয়ালা, এলাকার স্বাস্থ্যও ভালো, আব্দুল আলিম সাহেব বলতেছে স্বাস্থ্যও ভালো, দাড়িও পাকা। জিজ্ঞেস করবেন মুরব্বীদেরকে, মাহফিলে এসে প্রশ্ন দিবেন না। তো দেখেন, আমি যেটা বলছি, সুন্নাত এটা ঘরে ঘরে প্রচার করা দরকার। বিবিকে সালাম দিবেন, বিবিকে সালাম দিবেন, সম্পর্ক বাড়বে, কমবে না ইনশাআল্লাহ। আজকে আমাদের দেশের ভাইরা বউরে সালাম দেয় না, ভাবিদেরকে সালাম দেয়, কলেজের ম্যাডামরা সালাম দেয়, বউরে দেয় না। বউরে দেয় না বলে তো বউ আরেক জায়গায় ভাগে, ব্যাক করলে বুঝেও না বউ চালাইতে হয় কেমনে। একটু যদি খালি ভাতের মধ্যে লবণ কম বেশি হয়, মরিচ কম বেশি হয়, মনে করেন কান্না ধরে গাঁটটি অবস্থা দিয়ে বাহুর কাটা দেয়। এখন এই বউ চিন্তা করে এই জামাইরে দেওয়া দরকার কি, কিছু হইলে খালি মারে। তো সুতরাং এই বোর সাথে এই স্বামীর আর সম্পর্ক টিকে না। 2 বছর হয়ে গেছে, 1 বছর হয়েছে মাত্র বিয়ে করছে, সারাসারি হয়ে যায়। কারণ এদের ভিতরে শান্তি নাই, কারণ শান্তির দোয়াও নাই। আল্লাহ পাক বলেন, এই কারণে তোমরা ঘরের ভিতরে শান্তি, ওয়াইদা হাইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। বাস কেউ যদি তোমাদেরকে শান্তির দোয়া করে, তোমরাও শান্তির দোয়া করো। শান্তির দোয়া মানে আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। এখন যেই ঘরে স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, ওই ঘরে তো শান্তি আসবেই ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক না? এই জন্য বউদেরকে বলতেছি, যারা বিবিরা আসছে, যারা নারীরা আসছে, বোনরা আসছে, আপনাদেরকে বলি, আপনারা আপনাদের স্বামীদেরকে সালাম দিবেন। আবার সন্তান তার বাবাকে সালাম দিবে, বাবা তার ছেলেকে সালাম দিবে, শিক্ষক তার ছাত্রকে সালাম দিবে, ছাত্র তার শিক্ষককে সালাম দিবে। প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময় যদি আমরা সালামের প্রচলনটা ঘটাইতে পারি, ইনশাআল্লাহ সমাজে শান্তির দোয়া আর শান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিই দান করে দেবে ইনশাআল্লাহ। এই জন্য ভাই সালামটা দিতে পারবো? বলেন আসসালামু আলাইকুম। যে আগে দিল সে অহংকার মুক্ত, যে আগে দিল সে অহংকার মুক্ত। প্রত্যেক দিন আপনি নিয়ত করবেন এলাকার যে আমরা সালামের প্রচলন ঘটাবো, যেখানে দেখি যাকে দেখি তাকে সালাম দেব। আবার সুন্দরী সুন্দরী বেডিরা স্টেজ থেকে বেরোলে এগুলো দিয়েন না, মেয়েদেরকে সালাম দেওয়া জায়েজ নেই, মানে ফিতনার আশঙ্কার জন্য। কাকে দিবেন? মাকে দিবেন, একে জায়েজ আছে।
এরপরে খালাম্মাকে দিবেন, জায়েজ আছে, সমস্যা নাই। আপনার যারা বোন আছে আপন, একে দিবেন। কিন্তু আর একজন আছে, ম্যাডাম যাইতেছে সুন্দর করে লিপস্টিক লাগায়, আসসালামু আলাইকুম, এখন এই ম্যাডাম মনে করবে আপনি তারা প্রপোজ করছেন। এই জন্য ফিতনা, খবরদার সালাম দিবেন না। তো এই কারণে সালামের প্রচলন ঘটাবেন। মা বোনরাও সালাম দিবে, কাদেরকে? মা বোনদেরকে। কোনো পুরুষদেরকে দেওয়া দরকার নেই, পুরুষদের ভিতরে স্বামীকে দিবে। আমরা অনেক সময় রাস্তায় হাঁটি, মেয়েরা দেখি, আমি আমার এলাকায় মাঝে মাঝে রাস্তা, মানে যখন রাস্তায় বের হই, অনেক সময় অনেক বোনদেরকে দেখি আবেগের ঠেলা সালাম দিয়ে ফেলে আমার, আসসালামু আলাইকুম হুজুর, আমি আর কিছু বললাম ওয়ালাইকুম, বাস। কারণ যদি কেউ সালাম দিয়েও ফেলে পুরুষরা, তাহলে ওয়ালাইকুম। অথবা কোনো নারীকে যদি কোনো পুরুষ দেয়, কোনো পুরুষকে যদি কোনো নারী দেয়, ওয়ালাইকুম, বাস, এতটুকুই। এত দরকার নেই তার সাথে, কারণ তখন নেক্সট সুরতে শয়তান ধোঁকা দিয়া আপনাদের সম্পর্কটাকে ভিন্ন দিকে নিয়ে দিবে। এই জন্য সালামের প্রচলন ঘটাবো। তো যার সঙ্গে দেওয়া লাগে তার সাথে, এলাকায় দিব, চিনি অথবা না চিনি, জানি অথবা না জানি, বুঝি অথবা না বুঝি, যে কোনো ভাবে যে কোনো সময় সালামের প্রচলন ঘটাতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুক, বলেন আমিন। এই জন্য আপনারা সালাম দিবেন, বিশেষ করে বেটা আমার কান টান সব ভাড়া করে দিয়েছে। আপনারা এই এলাকায় যতগুলো মানুষ এখানে আসছেন, আজকের মাদ্রাসাটার নাম কি? দারুল হিকমা, অর্থাৎ হিকমাতে, হিকমার ঘর। মানে হিকমা মানে কি? হিকমা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা জ্ঞান। আল্লাহ পাক এটা সবাইকে দেয় না, লোকমান হাকিমকে দিয়েছিল হিকমা। প্রাজ্ঞবান যারা, এদেরকে বলা হয় জ্ঞানী। মূলত এলেম থাকলেই, কিতাবের এলেম থাকলেই জ্ঞানী বলে না, হিকমত হলো মূল জিনিস। আল্লাহ পাক এই মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে হিকমতওয়ালা বানায় দেখ, বলেন আমিন। মাদ্রাসার জন্য আমাদের ছাত্র ভাইরা কিছু ভিতরে চলে যাবে। শেষমেশ আপনারা যারা আছেন, কি নিয়তে দিবেন আমি আজকে বলে দিচ্ছি। 100 হোক 50 হোক, এই নিয়তে দিবেন যে আমার এই টাকাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সওয়াব পৌঁছানোর নিয়তে দান করতেছি। রাজি আছেন? আপনি কোনোদিন রাসূলের নামে দান করেন নাই, অর্থাৎ রাসূলের রওজায় সওয়াব পৌঁছানোর নিয়তে দান করেন নাই, আজকে করবেন। অনেক সময় বাবার জন্য করছেন, মায়ের জন্য করছেন, কিন্তু নবীর জন্য করেন নাই। হ্যাঁ, ভিতরে সব ব্যাগ নিয়ে চলে যান, নবীর জন্য দান করবেন আজকে, যে আমি আমার এই টাকাটা নবীর নামে, নবীর রওজায় সালাম পৌঁছানোর নিয়তে, সওয়াব পৌঁছানোর নিয়তে আমি দান করলাম। বাস একটু ঢুকে যান ভিতরে ভিতরে, বাস সবাই যতটুকু পারেন, 100 হোক, 500 হোক, 200 হোক, 10 টাকা হোক, 20 টাকা হোক। এরপরে মা বোনরা যারা আছে, মা বোনদের কাছেও কিছু ছাত্রদেরকে পাঠিয়ে দেন, ছোট যারা, এদেরকে পাঠিয়ে দেন, মা বোনরাও একটু দেবে ইনশাআল্লাহ। বেশি বেশি শেষমেশ এই বরকতের সাথে আপনারা শামিল হন। আল্লাহ পাক যেন এই বরকতের উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কাজে বরকত দান করে, এবং আজকের এই মাদ্রাসার মাহফিলকে উসিলা করে এলাকার ভিতরে আল্লাহ পাক সালামের প্রচলন ঘটায় দেয়। আল্লাহ পাক যেন প্রত্যেকটা ভাই যারা এখানে শেষ পর্যন্ত আছেন, আল্লাহ পাক প্রত্যেককে জানে, মালে, ইমানে, আমলে, হায়াতে, রিজিকে, সব কিছুতে সুস্থতায় বরকত দান করুক, জোরে বলেন আমিন। একটু ভিতরে আরো কয়েকজন নেমে যান, আরো কয়েকজন নেমে যান, একটু বেশি বেশি করে দান করেন, মাদ্রাসার জন্য বেশি বেশি করে দান করেন। আল্লাহ পাক ইনশাআল্লাহ তৌফিক দান করবে। এই দানের বরকতে আল্লাহ পাক